ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের কেডিবির জন্য বা পেপার ব্যাগের জন্য অ্যামাজনে মানে সাইজ নিয়ে আলোচনা করব, বুক কভারের সাইজ নিয়ে আলোচনা করব, যে কিভাবে আমরা বুঝবো যে 120 পৃষ্ঠার জন্য 120 পৃষ্ঠার জন্য কত সাইজ হবে, 120টার জন্য সাইজ কতটুকু হবে, 30 পৃষ্ঠার জন্য সাইজ কতটুকু হবে, 20 পৃষ্ঠার জন্য সাইজ কতটুকু হবে। বায়ার যত পৃষ্ঠাই আমাদেরকে বলুক না কেন, একটি বুক কভার তৈরি করতে গেলে বায়ার কিন্তু আপনাকে আপনাকে বলেই দিবে। ঠিক আছে, জি স্যার। বায়ার কিন্তু আপনাকে বলেই দিবে তার বুক কভারের জন্য সাইজের কতটুকু প্রয়োজন। তো আমি সাধারণত আপনাকে আমি আমার একটা কাজের নমুনা দিয়ে আপনাদেরকে দেখাই। হুম, দেখেন এখানে বায়ার কি বলছে, আই এম সরি আই শুড হ্যাভ সেড ইট ইজ 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। ঠিক আছে, বায়ার কিন্তু বলে দিচ্ছে 6 বাই 9 ইঞ্চি হবে। আর পৃষ্ঠা আর বলেছে কি 300 340 পেজের। 340। এখন জি তিনশো স্যার। চল্লিশ পেজের সাইজ আমি কিভাবে বুঝবো? ভাই কিন্তু বলেই দিবে, তবে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন যে 300 সাইজ মানে ইঞ্চি তো বুঝলাম, সব বইয়ে ইঞ্চি 6.9 হয়, আবার 5.8 হয়, বা 8.5 হয়, এরকম হয়, বা 9.6 হয়। বাট বায়ার যখন আমরা একটু করতে পারবো, বাট বায়ার যখন পেজের হিসাব চাইবে যে এই পেজের তার বইয়ের প্রয়োজন, কারণ যদি এখান থেকে যদি আমি 341 পেজ পৃষ্ঠা যদি করে দেই, সেই ক্ষেত্রে কেডিবি কি করবে, অ্যামাজন কি করবে, তার এই বুক কভারটা অ্যাকসেপ্ট করবে না। আর বায়ারের কাজটা যদি অ্যামাজনে আপলোড না হয়, সেই ক্ষেত্রে আপনাদের কাজটা সে কিন্তু গ্রহণ করবে না। জি বুঝতে স্যার। পারছি? আপনি যখন তাকে কি জি স্যার। করবেন, কাজটা সাবমিট করবেন, এভাবে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি তো লিঙ্ক দিয়ে দিচ্ছেন, তো বায়ার কি করবে, জি আপনার স্যার। কাছ থেকে 1 ঘন্টা সময় নেবে। সে এই আপনার লিঙ্ক থেকে পেজ থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর অ্যামাজনে আপলোড করবে। আর অ্যামাজন যখন আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে, তখন বায়ার কিন্তু আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে। জি স্যার। হুম, এখন দেখা গেল যে আপনি সাইজ ঠিকও দিয়েছেন, অথচ 1 ইঞ্চি পরিমাণ আপনি বাড়িয়ে দিয়েছেন। সেক্ষেত্রে দেখা গেল জি যে স্যার। বাইরের বুক কভারটা অ্যামাজন নিতেছে না। আর অ্যামাজন না নিতেছে না, তার মানে হলো বায়ারও আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পারছি? জি তো স্যার। এখন আমরা দেখব যে 340 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, বায়ার যত ধরনের যত পৃষ্ঠা বলুক না কেন, আমরা পরিপূর্ণ সাইজে কিভাবে সাইজটা তৈরি করব, কিভাবে সাইজ মতো বায়ারকে কাজটা জমা দিব। ঠিক আছে, মানে 1 ইঞ্চি পরিমাণ আমরা যাতে ভুল হয় না, সেরকম আমরা আজকে দেখবো। আর এই জি স্যার। ফরম্যাটটা আমাদেরকে দেবে অ্যামাজন। বুঝতে পারছি? জি স্যার। জি জি স্যার। স্যার। এই এই ফরম্যাটটা আমাদেরকে গুগল দেবে না, কেউ দিতে পারবে না, শুধু একজনই দিতে পারবে, অ্যামাজন। ঠিক আছে, জি স্যার। ওকে। তো আমি বর্তমানে যে লিঙ্কটা আপনাদেরকে আমি শো করাচ্ছি, এই লিঙ্কটা আমি আপনাদেরকে প্রত্যেককে কিন্তু মানে আমার আমি ক্লাস করে ভিডিও আপলোড দেই। ভিডিওর ডেসক্রিপশন নিচে আমি এই লিঙ্কটা সবাইকে দিয়ে দিব, সবাই সেখান থেকে আপলোড করে নেবেন। ঠিক আছে, জি ওকে। আমি অ্যামাজনের এই সাইটটা একটু কপি করলাম, কপি করে আমি অ্যামাজনে চলে গেলাম। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। হুম, দেখেন, পেপার ব্যাক কভার টেমপ্লেট। ঠিক আছে, ডাইরেক্ট পাবলিশ কিন্ডেল, মানে মানে অ্যামাজনের ভিতরে কিন্ডেল রয়েছে, কিন্ডেলের ডাইরেক্ট পাবলিশের ভিতরে আমি চলে আসছি। এখানে কিন্তু তাদের সম্পূর্ণগুলা কিন্তু নিয়ম নীতি, টার্মস এন্ড কন্ডিশন সম্পূর্ণগুলা তারা কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, জি স্যার। সম্পূর্ণ আপনারা এগুলো পড়বেন, পড়লে আর একটু বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। তো তো এখান থেকে আপনারা মানে এই প্যারাটা যদি আপনারা পড়েন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে অ্যামাজন কি চায়, বা কিভাবে এডিট করলে বুক কভারটা তারা অ্যাকসেপ্ট করবে না করবে, সম্পূর্ণ কথাগুলো তারা কিন্তু এখানে লিখে দিয়েছে। এখন আমাদের কাজ হলো যে জি প্রথমত বায়ার কিন্তু আপনাকে বলেই দিবে তার পেজের সাইজ কতটুকু হবে।
জি স্যার। ঠিক আছে। এখন পেজ সাইজ আপনারা কিভাবে পাবেন দেখেন, ট্রিম সাইজ, ক্রিম। হ্যাঁ জি ট্রিম স্যার। সাইজ, ট্রিম সাইজে যখন আপনারা ক্লিক দিবেন দেখেন 5.8 ইঞ্চির জন্য 5.25 গুণন 8 ইঞ্চি, তারপর সম্পূর্ণ যত ধরনের বইয়ের ডিজাইন রয়েছে সম্পূর্ণ ডিজাইন ইঞ্চিটা আমাদের সামনে চলে আসছে না। জি স্যার। এখন বাইরে আমাদেরকে বললো 6.9 ইঞ্চির তার বুক কভার দরকার। ওকে, আমরা 6.9 ইঞ্চি কি করলাম, সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন জি স্যার। এখন আসলো পেজ কাউন্ট, কতটা পেজের জন্য আমি বায়ার আমাকে বললো 120 পেজ। জি স্যার। বায়ার 340। যদি 100 পেজ বলে, 200 পেজ বলে, 500 পেজ বলে, 1000 পেজ বলে, যত ধরনের পেজ বলুক না কেন আমরা পেজ কাউন্টে তা উল্লেখ করতে পারবো। জি এখন স্যার। ধরেন বায়ার আমাদেরকে বললো 340 পেজের, তো আমি লিখলাম কি 340 পেজ। ঠিক আছে, তো জি স্যার। 340 পেজ লেখার পর আমরা কি করব, ডাউনলোড কভার টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটটাকে 340 পেজের টেমপ্লেটটাকে ডাউনলোড করব। ঠিক আছে, তো আমি জি স্যার। সরাসরি এই কাজটা সহজ না কঠিন, সহজ সহজ স্যার। স্যার, খুবই সহজ। তো আমরা ডাউনলোড কভার টেমপ্লেটে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এই টেমপ্লেটটা ডাউনলোড হবে। আচ্ছা, আমার এই সাইট থেকে ডাউনলোড হচ্ছে না, আমি মজিলা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আমি মজিলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ক্রোমে একটু সমস্যা করতেছে, সেজন্য ডাউনলোড হচ্ছে না। ওকে, তো আমরা স্ক্রিন সাইজ দিলাম কি 6.9 ইঞ্চি, তারপর পেজ কাউন্ট দিলাম 340 পেজের। ওকে, তারপর ডাউনলোড কভার টেমপ্লেট এরকম আসছে, তাই না? এটা কি আকারে আসছে, জিপ ফাইলে। তো আমরা সেভ ফাইলে ক্লিক করব, ক্লিক করে ওকে ওকে বাটনে ক্লিক দেব। দেখেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার। ওকে, আমরা ফাইলটাকে ওপেন দেই। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, দেখেন বুক কভার 6.9, ঠিক আছে, বিডব্লিউ 340 পেজ। ঠিক আছে, কোথায় স্যার? এই তো দেখেন। একটা দাঁড়ান, আমি স্ক্রিনটা আবার দিতেছি। এখন কি আসছে? জি স্যার। বুক কভার 6x9 বিডব্লিউ 340 পেজ আসছে। জি তো জি আমি স্যার। পেজটাকে ওপেন দেই। ঠিক আছে, ওপেন দেওয়ার পর আমি আবার ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর দেখেন আমাদের সামনে দুইটা চ্যাপ্টার আসছে, একটা হচ্ছে পিডিএফ, একটা হচ্ছে পিএনজি। জি স্যার। একটা হচ্ছে কি পিডিএফ, একটা হচ্ছে পিডিএফ। পিএনজি। আর আমরা সম্পূর্ণ কাজ করব পিএনজির উপরে। ঠিক আছে, জি স্যার। এই পিএনজি ফাইলটাকে আমরা কপি করলাম, ওপেন দিলাম। কপি করে কি করব, আমরা ডেস্কটপ ফাইলে নিয়ে যাব। ঠিক আছে, ওকে, তো আমি ডেস্কটপ ফাইলে এই ফাইলটাকে ডেস্কটপ ফাইলে নিয়ে আমি আমার ফটোশপ ওপেন করে আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে, জি স্যার। ওকে, তো এই কাজটা সবাই কি পারবেন না পারবেন না? পারবো স্যার। এই কাজটা অনেক কঠিন, তাই না? না স্যার। সিস্টেমে করা শিখাই দিতে পারো না, নিলে তো অনেক কঠিন হওয়ার কথা ছিল। আমি কিন্তু কপি করে ডেস্কটপে নিতেছি। ঠিক আছে, জি স্যার। সবাই এবার মনে করেন না যে আমি অন্য কিছু করতেছি। না, সবাই এখন ভাবতেছে যে স্যার কি যে করতেছে আল্লাহ জানে। ঠিক আছে, আমি কিন্তু ফটোশপ ওপেন দিতেছি। সবাই হয়তো ভাবতেছেন যে স্যার অন্য ফাইল ওপেন দিয়ে আমাদের সামনে ওপেন করতেছে, তাই না সাইফুল্লাহ? না স্যার, আমি এরকম ভাববো নাকি স্যার? আপনারা যদিও না দেখতে পান, তবে স্ক্রিন রেকর্ডে কিন্তু এগুলো স্ক্রিন রেকর্ড হচ্ছে। আপনারা কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি কি করতেছি কাজগুলো। জি স্যার। অনেকের মনে আসতে পারে যে হঠাৎ ভিডিওটা অফ হয়ে গেল, নিশ্চয়ই স্যার কোনো কিছু কারচুপি করতেছে। কোনো সময় না স্যার, আপনার মতো স্যার পাওয়া স্যার আপনার ভাগ্যের ব্যাপার স্যার। আচ্ছা, যাই হোক, ফটোশপ ওপেন হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, ওকে দিলাম। তো সবাই কি ফটোশপ স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। তারপর আমরা কোথায় যাব, ফাইলে, ফাইল থেকে ওপেনে। তো ডেস্কটপে আমি যে জায়গায় ফাইলটা রেখেছি ওই জায়গায় চলে যাব। ডেস্কটপ আমি জুম লিখে সেভ করেছি, তো আমি জুমের ভিতরে যাই। জুম, এই ফাইলটা না 6.9 জি স্যার। বিডব্লিউ 340। জি স্যার। এই ফাইলটাকে সিলেক্ট করে আমরা ওপেন দেব। জি স্যার।
আমি যেভাবে কাজটা করি আপনাদেরকে সেম ভাবে আমি দেখাচ্ছি, আমি কিন্তু এইভাবে কাজটা করি। দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস জি চলে স্যার। আসছে, জি স্যার। ঠিক আছে। দেখেন বারকোড, বইয়ের পিছনে কিন্তু জি স্যার। একটা বারকোড স্টিকার লাগানো থাকে, জি স্যার। বারকোডের জন্য জায়গা জি আছে, ঠিক আছে। এখন এই বারকোডের জায়গায় যদি আপনি কোনো জিনিস লিখেন তাহলে এই বইটা কিন্তু পাবলিশ করতে পারবে না। দেখেন বইয়ের সাইজ, স্যার। মেরুনের সাইজ, সাইডে কতটুকু জায়গা লাগবে, সবাই সবাই একটু আমি একটু জুম দিয়ে সবাইকে দেখাই। এই যে লাল বারটা দেখতে পাচ্ছেন সবাই, হুম, জি স্যার। এই লাল জি বারের স্যার। ভিতর বাহিরে যদি আপনারা যদি বইয়ের কভারটা দিয়ে দেন, বইটা কিন্তু পাবলিশ হবে না। জি এই স্যার। লাল বারটা, এই লাল বার পর্যন্ত কিন্তু কেডিপি কি করে কেটে ফেলে দেয়। তো যাই জি হোক, স্যার। আপনারা কিন্তু এই এই লাইনটা পড়লেই বুঝতে পারবেন, সেগুলো আপনি পরে সবাইকে বুঝিয়ে দেন এই লাইনটা পড়ে। Black dotted line সমান trim size. This is where your book will be cut to produce the final trim size. তো এই যে ব্ল্যাক ডটের যে সাইড লাইনটা আছে হ্যাঁ, ব্ল্যাক ওইটা সে ডটের লাইনটা কেটে হচ্ছে ফেলবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক লাইন, এইটা এই এইটা লাইনটা। এই লাইনটা সে কেটে ফেলবে, ঠিক আছে। ব্লু ডটেড লাইন স্পাইন ফল্ট। সো ব্লু স্পাইনের যে ফলটা আছে ওই ব্লু ডটে গুলা ব্লু আর ডট আমি মধ্যবর্তী যে, ব্লু ডট আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন ব্লু কালার। জি স্যার, ওই অংশটা স্পাইনে চলে যাবে। তারপরে হচ্ছে হোয়াইট এরিয়া, এটা হচ্ছে লাইভ এরিয়া। যেমন আপনি এখানে পজিশন লগো দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন, এসেনশিয়াল ইমেজ, আপনার যেগুলা দরকারি ইমেজ ওইগুলা আপনি দিতে পারবেন। রেড এরিয়া, আউট অফ লিভ অর ব্লিড, your background artwork must be fill the red area. Do not place logo or essential image to the red area. মানে রেড যে অংশ আছে ওই অংশতে আপনি কিছু বসাতে পারবেন না, ঠিক আছে। ইফ ইউর আর্টওয়ার্ক ডাজ নট মিট দ্য রিকোয়ারমেন্টস ইট মে বি রিজেক্টেড। যদি এই কথাগুলো আপনি না মানেন তাহলে আপনার কাজটা রিজেক্ট করা হবে। এখন বলেন আমি আমি যেরকম বলছিলাম ওই রকম লেখা আছে কিনা? জি স্যার, অবশ্যই। এখন আমরা কি করব, এই সম্পূর্ণ লাইনটাকে রুলার দিয়ে মার্ক করে দেব। জি স্যার। ঠিক আছে, রুলার তো সবাই চিনেন, উপরে যে লাইনটা এটা হচ্ছে রুলার। আমরা রুলারটা টেনে টেনে মানে প্রথমে উপরে লাইনে দিয়ে দিব, ঠিক আছে। এখন আপনারা আপনাদের মতো সাজাবেন, ঠিক আছে। আমি সবাইকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে লাল লাইন, আমি লাল লাইনের ভিতরে বাইরে দিয়ে দিলাম। একটু জুম দিলে ভালো হয়। সবাই দেখেন আমি কিভাবে তৈরি করতেছি। এখন বলেন আমাদের জন্য এই কাজটা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আমরা কিন্তু সাইজ সব আমি কিন্তু এভাবে কাজ করি, আর এরকম কাজ না করলে আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যে টেমপ্লেট তৈরি করি এই টেমপ্লেট দিয়ে কিন্তু বুক কভার পাবলিশ হয় না। তারা যে টেমপ্লেট দেয় এই টেমপ্লেট দিয়ে কিন্তু কাজ করতে হয় যদি বুক কভার পাবলিশ করতে হয়। বুঝতে পারছি? জি স্যার। এই ক্লাসটা আমি আগে করাই নাই, এজন্য যে আপনারা প্রথমে কাজটা শিখেন, শিখার পর যদি আপনারা কোনো জিনিস করেন আপনাদের কাছে ইজি হবে। এই কাজটা কিন্তু আপনাদের যদি আমি প্রথমে দেখাতাম সেক্ষেত্রে আপনারা নিজে থেকে কোনো জিনিস তৈরি করতে পারতেন না। তো আপনারা ভাবতেন যে আমরা তো টেমপ্লেট পেয়ে যাচ্ছি তো সাইজ মতো, তো আমরা আর কাজ করে কি করব। সবকিছু কি ঠিকঠাক? জি স্যার। কিন্তু এই যে দেখেন আমি যে রেড লাইনটা ইয়ে করলাম, রেড লাইনের উপরে কিন্তু কোনো জিনিস আমার যাবে না, ঠিক আছে। এরপরে আসলে কি বারকোড, আমি বারকোডটা সিলেক্ট করে দেবো। ওকে, বারকোডটা আমি সিলেক্ট করে দিচ্ছি। বারকোডের ভিতরে আমরা কোনো জিনিস লিখতে পারবো না, বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এখন আমি আমার বইয়ের ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারবো। এবং আপনাদের সামনে কিন্তু টেমপ্লেট কিন্তু আমি মানে তা সে যেভাবে বলছিল ওই অনুপাতে কিন্তু আমি কি করছি লিখে ফেলছি। রেখে দিছি। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু তুলে দিই। এখন আমি আমার বইটা নিয়ে আসি,
ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা নিজেরা কিন্তু তার জন্য বইটা তৈরি করব 6.9 দিয়ে আমরা বইটা তৈরি করব। তৈরি করার পরে এখন তার তো কেডিপির জন্য সে তো বই নিতেছে, এখন আমরা কেডিপিটা কি করব, অ্যাডজাস্ট করব। সেজন্য আমি আমার বুক কভার নিয়ে আসি, ওই রিলেটেড বুক কভার আমি কয়েকটা টেমপ্লেট রেডি করে রাখছিলাম, যে কোনো একটা টেমপ্লেট আমি নিয়ে আসি। যেমন ধরুন এই বইটা আমি নিয়ে আসলাম, ওকে, ঠিক আছে, নিয়ে আসলাম। এখন আমি একটু জুম দিয়ে দেখেন আমি কিভাবে কাজটা করি। প্রথমে কি করব, আমি সিলেক্ট করে এটাকে একটু বড় করব, কিভাবে কন্ট্রোল টিপে দিয়ে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে আমি টেনে টেনে এগুলা কি করব, এই যে নিচের যে লাইনটা রয়েছে এই লাইন পর্যন্ত নেব, উপরে কিন্তু উঠাবো না, ঠিক আছে। জি স্যার। ঠিক একইভাবে বাম পাশে লাইন মানে লাল যে অংশটা রয়েছে এর বাইরে কিন্তু নেব না আমরা, সবাই দেখেন। জি স্যার। হয়েছে, দেখেন লাল লাইনের বাইরে কিন্তু আমার কোনো জি স্যার। অংশই কিন্তু যায় নাই, দেখছেন। জি স্যার। এখন কি করব, ব্যাকের জন্য তৈরি, আমি ব্যাকের জন্য একটা বই নিয়ে আসি, যে কোনো একটা সাইড নিয়ে আসি। যেমন ধরেন আচ্ছা যাই হোক, আমি এই বইতে কাজ করি, সেক্ষেত্রে ব্যাক সাইডও আসবে, স্প্রিন্ট সাইডও আসবে, সামনের সাইডও আসবে, তাই না। জি স্যার। তার জন্য আমি এই অংশটাকে একটু ছোট করে নেই। এগুলো কিন্তু আমার তৈরি করা বইয়ের কভার। অনেক সুন্দর স্যার। এখন আমি ব্যাক সাইডও নিয়ে আসি, এই দেখেন বারকোড, ঠিক আছে, বারকোডের জন্য কিন্তু আলাদা জায়গা, ঠিক আছে। জি স্যার। তো আমি ব্যাক সাইডও নিয়ে আসি, ওকে। দেখেন আমি কিন্তু লাল লাইনের বাইরে কিন্তু নিয়ে যাচ্ছি না। জি স্যার। আর যাই হোক, এই যে বারকোড, যাই হোক আমরা কি করলাম, দেখেন বারকোডের জন্য জায়গাটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে, বারকোডের জন্য জায়গাটা রেখে দিয়েছি। আর আর আমি, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো জি জি স্যার, দেখা যাচ্ছে। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন যে আমি কিভাবে কাজটা করেছি। আমি এই যে লাল লাইনের বাইরে কিন্তু কোনো জিনিস নেই, ভিতরে জি কিন্তু স্যার। রাখছি, জি স্যার। সব জিনিস কিন্তু ভিতরে কিন্তু রাখছি, ঠিক আছে, ওকে। এখন আমাদের সামনে কি রইলো বাকি, যে স্প্রিংটা, ঠিক আছে, মেরুদণ্ডটা। আমরা মেরুদণ্ডটা নিয়ে আসি, এটা হচ্ছে মেরুদণ্ড, আমি মেরুদণ্ডটা বসিয়ে দিলাম, ওকে, মেরুদণ্ডটা বসিয়ে দিলাম। ঠিক একইভাবে মানে লাল লাইনের বাইরে কিন্তু যাবে না, ঠিক আছে। আমি কন্ট্রোল টিপে দিয়ে সিলেক্ট করলাম, দেখেন ব্যাস, এই তো হয়ে গেল, তাই না। জি স্যার। এখন আপনাদের প্রশ্ন যে স্যার আমরা তো সবকিছু তৈরি করলাম, এই লাল দাগটা কিভাবে যাবে। এভাবে যদি আপনারা বাইরে একটু একটু দেখেন, আমি রুলারটা তুলে দিই, এভাবে যদি বাইরে যদি আপনারা কাজটা জমা দেন, ঠিক আছে, তো বাইরে জি কিন্তু স্যার। কাজটা কিন্তু জমা নেবে না, বলবে যে এই লাল মানে বইয়ের এক ধরনের নমুনা দিয়েছেন আর এটা আরেক ধরনের নমুনা দিয়েছেন, কারণটা কি, বলবে কি বলবে না।
বলেন। বলবে স্যার, হ্যাঁ, বলবে স্যার। এখন কি করবেন আপনারা? এখন কি করবেন বলেন। এখন স্যার এখন যে জিনিসটা করব আমরা, সেটাই তো। এখন যে জিনিসটা করব আমরা কি করব, এই যে লাল দাগের উপরে আমরা কিন্তু মাউসটা রাইট বাটনে ক্লিক দেব, ঠিক আছে? লাল দাগের উপরে এই যে লালটা লাইন রয়েছে, লাইনের উপরে মাউসের জি রাইট স্যার, বাটনে ক্লিক দিব। ক্লিক দিয়ে কোথায় যাব? লেয়ার 0। আমরা এখান থেকে লেয়ার 0 দিয়ে যেতে পারি। আবার একদম দেখেন জি স্যার, আমার ব্যাকগ্রাউন্ডের নিচে নিচে যে টুলস রয়েছে, টুলসের নিচে কিন্তু রয়েছে লেয়ার 0। আমরা লেয়ার। যদি জি হ্যাঁ, স্যার, আমরা যদি লেয়ার জি স্যার, 0-তে ক্লিক করি, তো লেয়ার 0টা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, জি ঠিক আছে? জি তো স্যার, লেয়ার 0-তে ক্লিক করার পর, তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা উপরে দেখেন একদম বামে মানে কলমের মতো একটা অপশন রয়েছে, পেন্সিলের মতন। জি সবাই কি স্যার, আমার মাউস জি স্যার, কার্সরের দিকে তাকান, মানে আইড্রপার জি স্যার, নামে একটা ড্রপার। টুলস রয়েছে, আইড্রপার নামে, ওই ড্রপার আমরা ক্লিক দিব। জি তো ক্লিক দিয়ে কি জন্য দিব? যে মানে অরিজিনাল কালারটা নেওয়ার জন্য। তো আইড্রপারটা জি স্যার, ক্লিক দেওয়ার পর আপনারা মানে বইয়ের কভারের উপর যখন ক্লিক দিবেন, একদম নিচে দেখবেন যে একদম নিচে দুইটা বার দেখেন সাদা রয়েছে। জি স্যার, হ্যাঁ, আমরা জি আমরা আমরা বইয়ের উপরে ক্লিক দিই, দেখেন অরিজিনাল কালারটা চলে আসছে, আসছে। স্যার, জি জি স্যার, হ্যাঁ, এখন আমরা কি করব? এখন সরাসরি আমরা এই যে আগুনের মতো ফায়ারের অপশন একটা দেখতে পাচ্ছেন, আগুনের মতো যে রকম মানে লোগো জি থাকে ওই রকম ব্লার টুল। উপরে আরেকটা দেখেন গার্ডিয়ান টুলস, ঠিক জি আছে? স্যার, Guardian। গ্রেডিয়েন্ট গার্ডিয়ান টুল। টুলসে যখন আমরা ক্লিক দিব, ক্লিক দিয়ে যখন এর উপরে নিয়ে মাউস কার্সরটা যখন ক্লিক দিব, দেখেন ব্যাস, হয়েছে নাকি হয় নাই? জি, হয়ে যায় হয়েছে স্যার, স্যার, হয়েছে কি হয় নাই? হয়ে যায় স্যার। হয়েছে স্যার। হ্যাঁ, বায়ারের বইটা কিন্তু পরিপূর্ণভাবে রেডি। এখন যদি আমি এই বইটা যদি বায়ারকে জমা দেই, বায়ার হাসি মুখে কি করবে? তার কাজটা জমা নিবে। জি স্যার, জমা নিবে নাকি নিবে না? নিবে নেবে স্যার। স্যার। আচ্ছা, এখানে একটু বাকি রয়েছে, আমি একটু কমপ্লিট করে দিই। না, সবকিছু ঠিক আছে। আচ্ছা, বায়ার তো হাসি মুখে জমা নেবে। এখন সমস্যা জি হচ্ছে, স্যার, এখন যে কাজটা করব আমরা, সবাই মনোযোগ সহকারে দেখেন। আমি আবার রুলার নিয়ে আসলাম। বায়ার বলল যে তার কেডিবির জন্য তার কি টুকনের প্রয়োজন হবে, আর টুকনের নাম হচ্ছে আইবিএন। বায়ার আপনাকে আইবিএন সংখ্যা দিয়ে দিল। জি স্যার, বায়ার বলল যে এটা হচ্ছে আমার কেডিবি কোড, আপনি আমার জন্য কোড নিয়ে আসেন, জি স্যার, ঠিক আছে? তো আমরা আমরা একটু গুগলে সার্চ দিই, ঠিক আছে? আমরা একটু গুগলে সার্চ দিই। আমি আসলাম। হ্যাঁ, আমরা যদি একটু গুগলে সার্চ দিই, সবাই কি screen দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার, জি স্যার। কে ই টি, না বুক কভার লিখি। হুম, এই এই যে কোডটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক জি আছে? স্যার, এই কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডের নাম হচ্ছে আইএসবিএন। জি স্যার, আমি আর একটু সুন্দর করে দেখি, এই যে কোডটা, এই কোডের নাম হচ্ছে আইএসবিএন, ঠিক আছে? তো জি স্যার, আপনারা হয়তো ভাবতে পারেন যে এই কোডটা আমরা ইয়েতে ক্যানভা দিয়ে নিয়ে আসবো নাকি? কখনো পারবেন না। জি এই কোডটা কিন্তু ক্যানভা দিয়ে আমরা কিউআর কোড তৈরি করতে পারি, আইএসবিএন কোডটা তৈরি করতে পারি না, ঠিক জি আছে? স্যার, তো আইএসবিএন কোডের জন্য বায়া কিন্তু আপনার এই যে উপরে যে সংখ্যা রয়েছে 8884900077, এই সংখ্যাটা দিবে। আর এই জি স্যার, সংখ্যা দিয়েই কিন্তু আপনি কি করবেন? আইএসবিএন কোড তৈরি করবেন। এখন জি বলেন, স্যার। কে কে পারবেন আইএসবিএন কোড তৈরি করতে? স্যার, আইএসপিএন কোড কেমনে তৈরি করব স্যার? হ্যাঁ, এটা তো আমার প্রশ্ন, যে কে কে পারবেন আর কে কে পারবেন না। পারবো না স্যার। পারবো না স্যার। আমি আহ, আমার তাও নাই ইউটিউব, স্যার। আচ্ছা কার মাইক থেকে নয় আসছে, মাইকটা মিউট করে নেন। আমি কি করব, ভিডিও ডেসক্রিপশনের নিচে আইএসবিএন কোডের লিংক আর বুক কভারের লিংক আমি সবাইকে দিয়ে দিব, সবাই সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? জি স্যার, এখন আইএসবিএন কোডটা কি আমি সবাইকে একটু দেখাই।
বলেন তো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ কিনা? খুবই গুরুত্বপূর্ণ স্যার। খুবই জি না স্যার, খুবই? খুবই স্যার, খুবই। ও খুবই। হ্যাঁ স্যার। আইএসবিএন এর জন্য যদি আপনি কাজ করেন, কোনো ভাইয়া যদি আপনাকে দিয়ে আইএসবিএন এর কোডটা তৈরি করে, সেই ক্ষেত্রে আপনাকে সে ম্যাক্সিমাম $30 অথবা $15 নিচে সে কাজ দেবে না। জি স্যার। দেখি এই কাজে বোধহয় সে আমাকে আইএসবিএন দিছিল। এই দেখেন সে কিন্তু বলছে হোয়ার ডিড ইউ রিমুভ দা আইএসবিএন কোড। ঠিক আছে, আমি আপনাকে দেখাই যে আইএসবিএন কোড কোথায় দিছিল। সবাই দেখেন আমি কিন্তু তার বইয়ের পিছনে কিন্তু একটা আইএসবিএন কোড করে দিয়েছি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই কোডটা আমরা কোথায় পাবো, বায়া কিভাবে বলবে? ঠিক আছে, তো বায়া যতক্ষণ পর্যন্ত তার কেডিপির একটা নাম্বার থাকে, ওই নাম্বারটার নাম হচ্ছে আইএসবিএন। এই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত আপনাকে দেবে না, আপনি কিন্তু পারবেন না। দেখেন সে এখানে লেখছে কি আইএসবিএন ইজ এ দা বটম অফ দা স্পেন আইএসবিএন। এটা হচ্ছে বায়ারের আইএসবিএন নাম্বার, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে বায়ারের জি স্যার। আইএসবিএন নাম্বার। এরকম বায়ার কিন্তু আপনাকে আইএসবিএন নাম্বার দেবে। জি স্যার। সেখানে উপরে কিন্তু সে দিয়েছে আইএসবিএন নাম্বার, তার পেজ কতটুকু হবে, তার সাইজ কতটুকু হবে। এই নাম্বার দিয়ে কিন্তু আমরা আইএসবিএন তৈরি করবো। জি স্যার। তো আমি আইএসবিএন এর লিঙ্কটা তৈরি করি। দেখেন আমি এখানে লিখেও রাখছি যে বারকোড সাইজ ওয়েবসাইট। আমি এই পেজটাকে সিলেক্ট দেই, সিলেক্ট দিয়ে সরাসরি আমি ওপেন করি। আসছে দেখেন, হাউ টু ক্রিয়েট এ ফ্রি কাস্টম আইএসবিএন বারকোড ফর ইওর বুক। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন আমরা কি করি দেখেন, একটা আইএসবিএন তৈরি করতে গেলে কত ডলার লাগে? $34। জি স্যার। কিন্তু আমরা একদম ফ্রিতে কাজ করব। ঠিক আছে, তো এখানে সবকিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাজটা করবেন, কিভাবে করবেন না। ঠিক আছে, কিভাবে করবেন কিভাবে করবেন না। ওকে, সবগুলো কিন্তু এখানে কিন্তু তারা দেখিয়ে দিবে যে আপনি কিভাবে এই কাজটা করবেন কিভাবে করবেন না। সম্পূর্ণ সাইজ, সম্পূর্ণ সবকিছু সে কিন্তু এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা সরাসরি কি করব, এই যে গেটিং স্টার্টে লেখা রয়েছে দেখেন নিচে আইএসপিএন বারকোড জেনারেটর সফটওয়্যার। জি স্যার। আমরা সেই জায়গায় ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আমাদের সামনে আরেকটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, দেখেন অনলাইন বারকোড জেনারেটর। ঠিক আছে, জি স্যার। ক্রিয়েট ইওর ওন বারকোড। ঠিক আছে, রিকোয়ারমেন্টে এসে দেখেন লেখা আছে বারকোড কন্টেন্টস অপশন। তো আমরা প্রথমে কি করব, বারকোডে ক্লিক দিব। ঠিক আছে, তো বারকোডে ক্লিক দিয়ে যেহেতু আমাদেরটা হচ্ছে কি আইএসবিএন, তো আমরা আইএসবিএন টা সিলেক্ট করব। ঠিক আছে, আইএসবিএন টা সিলেক্ট করলাম। এরপর আছে কি মানে কন্টেন্ট। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে বায়ারের নাম্বার। বায়ারের যে আপনাকে নাম্বার দিবে ওই নাম্বারটা। এখন আমরা এই নাম্বারটা কিভাবে বসাবো? তো এই নাম্বারটা আমরা তো কখনো বসাই নাই এই নাম্বারটা। আমরা সবাই নতুন, আমরা এই নাম্বারটা বসাই নাই। তো আমরা কি করব, প্রথমে যে পেজটা আমরা ওপেন করেছিলাম এই পেজের সাহায্য নেব। আমি এই পেজে চলে আসলাম। তো এই পেজে চলে আসার পরে দেখি তারা কিভাবে বসাইছে। ওকে, আমি এখান থেকে জেনারেট করি। 978। এখানে সংখ্যা কত দেখি আমি একটু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। ঠিক আছে, 18টা হচ্ছে। এখানে রয়েছে সংখ্যা কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তিনটার পরে একটা ডট, একের পরে একটা ডট। আচ্ছা, এখানে সংখ্যা রয়েছে কি ওটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। এখন দেখি তো বায়ার আমাকে যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কে তার কত সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13টা। তার মানে বায়ারের সংখ্যা হচ্ছে 13টা, এটারও সংখ্যা হচ্ছে 13টা। ঠিক আছে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। এখন দেখেন কন্টেন্টে 3টা সংখ্যা বাদেও কিন্তু একটা ডট রয়েছে। ঠিক আছে, 3টা সংখ্যা পরে সবাই কি দেখতে পাচ্ছেন নাকি? সবাই আমাকে
কথা বললেন তাহলে জি আমি স্যার, বুঝবো। দেখতে পাচ্ছি স্যার। তিনটে সংখ্যা পরে দেখেন একটা ডট রয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথমে বাইরের তিনটে সংখ্যা নেই, যেমন 797 এই সংখ্যাটা নিলাম কপি করে নিয়ে এই ফ্রি অনলাইনে এই যে কন্টেন্টটি রয়েছে কন্টেন্টের ভিতরে আমি পেস্ট করব। আমি তিনটে সংখ্যা নিলাম, ঠিক আছে, তারপর একটা ডট দিলাম, তাই না? জি স্যার। এরপরে দেখি এরপরে কটা সংখ্যা, একটা সংখ্যা। একটা সংখ্যা। আমি আরেকটা সংখ্যা নিয়ে আসলাম, এটা এই জায়গায় পেস্ট করলাম, তারপর শুধু আরেকটা ডট, তাই না? এরপরে দেখি কটা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা সংখ্যা। তো আমি এরপরে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা নিয়ে আসলাম, ওকে, চারটা সংখ্যা নিয়ে এসে জায়গায় বসে দিলাম, তারপর আরেকটা ডট দিলাম। আচ্ছা, তারপর কটা সংখ্যা দেখি, একটা দুই, তারপরে হচ্ছে চারটা সংখ্যা, আমি আবারও চারটা সংখ্যা নিয়ে আসি। আচ্ছা, চারটা সংখ্যা আমি নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, তারপর আবারও ডট, তারপর তারপর কি, তারপর লাস্ট একটা সংখ্যা, আমি এই লাস্টের কোডটা নিয়ে আসলাম। এটা হচ্ছে বাইরের ISBN কোড। এই কোড ছাড়া আপনি বারকোড তৈরি করতে পারবেন না, এটা বাইরে আপনাকে দিয়ে দিবে। জি স্যার। এরপরে কি করা যায় আমরা একটু দেখি, ঠিক আছে। এরপর আমরা একটু নিচে আসি, নিচে আসি, নিচে আসি, নিচে আসি, নিচে আসি। আচ্ছা, এখানে রয়েছে দেখেন যে $19 $19.99 আপনি এই কোড ব্যবহার করতে পারবেন, $14.99 আপনি এই কোড ব্যবহার করতে পারবেন, তাই না? আবার জি স্যার। $9.99 আপনি এই কোড ব্যবহার করতে পারবেন, সব কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, এগুলো আমরা পরে দেখি। এরপরে আসি আমরা স্কেলে। এখানে রয়েছে কত, 55। এখানে স্কেল রয়েছে কত, 55। তো আমরা স্কেলটা একটু ঠিক করে দিই। আমাদের এখানে রয়েছে 22, আমরা এখানে করে দিই 5, তারপর করে দিই 5, ঠিক আছে। আমরা 5 করে দিলাম। তো এরপরে কি করা যায় একটু দেখি। আচ্ছা, এরপরে রুটেড আমাদের 0, তারও 0, ওকে। আচ্ছা, এখানে রয়েছে কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 11 12 13টা। আচ্ছা, দেখেন বায়ার যে সংখ্যা দিয়েছি আমরা কিন্তু সংখ্যা কিন্তু উল্লেখ করে ফেলছি। জি স্যার। এখন কি করব আমরা, তার বাইরের যে কোডটা রয়েছে এই কোডটা কিন্তু আমরা অলরেডি লিখে ফেলছি। জি স্যার। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা বারকোড কিনবো। আমাদের কি টাকা রয়েছে যে বারকোড কিনবো? না স্যার। আমরা ফ্রিতে কিনবো। তো আমরা আজকে দেখবো যে কিভাবে ফ্রিতে কিনে দেয়। ওকে, আমি চলে গেলাম। তো এখন আপনি ডিসাইড করেন সাইফুল্লাহ, মানে এখান থেকে কোন জিনিসটা আমি ফ্রিতে কিনবো? বারকোড স্যার। বারকোড কোনটা কিনবো, $19 না $14 না $9 না $4? আমি যখন কিনবো ফ্রিতেই, যখন কিনবো $19 কিনবো। আচ্ছা, যাই হোক, আপনার কোথায় রাখলাম, $19 নিয়ে গেলাম, কপি করলাম, কপি করে ফ্রি অনলাইনে গেলাম, যাওয়ার পর 4 সংখ্যার পরে একটা স্পেস দিব, 4 এর পরে একটা স্পেস দিব, ঠিক আছে। দেখেন জি স্যার। তাদের কিন্তু এই জায়গায় কিন্তু স্পেস রয়েছে, দেখেন 6 এর পরে একটা স্পেস রয়েছে। জি স্যার। তো আমরা স্পেস দিলাম, স্পেস দিয়ে এই যে বারকোডের ইয়েটা নাম্বারটা কপি করে দিলাম। জি স্যার। আমাদের কাজ শেষ। এখন আমরা কি জি, করব, মেক বারকোড। বারকোড। আমি মেক বারকোডে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর আমাদের কাজটা প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হয়ে গেছে, আমি নিচে আসলাম, দেখেন আমার নামে আমার বারকোড তৈরি হয়ে গেছে। আমার নাম্বারটা কত ছিল দেখেন, 97986317124824। এটা কিন্তু মনে রাখেন। জি স্যার। আমি আমার যাই, দেখেন তো আমার সংখ্যার সাথে আমার সংখ্যা মিলছে নাকি। জি স্যার, মিলছে। উপরে দেখেন মিলতেছে, মিলছে স্যার। তলে কিন্তু জি মিলতেছে। স্যার। আবার আমি যে ডলারে কিনছি ওই ডলারটা কিন্তু এখানে উল্লেখ আছে। জি স্যার। এখন আমি কি করব, এই জায়গাটাকে সেভ করব। এই জায়গাটাকে আমি সেভ করব কি আকারে, জেপিজি আকারে, ঠিক আছে, জেপিজি। তো আমি জেপিজি তে ক্লিক দিলাম। ক্লিক করার পর আমার বারকোডটা সেভ হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক দিলাম। এখন বলেন $19 কাজটা আমরা একদম ফ্রিতে করতেছি। জি স্যার। আমি বারকোডটা কপি করে নিছি। তো এখন আমি কি করব, সরাসরি ফটোশপে চলে যাব। ওকে, আমি ফটোশপ ওপেন দিতেছি। ওকে, আমি ফাইলে গেলাম, ওপেনে গেলাম। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। তারপর আমি কোথায় যাব, ডাউনলোডসে গেলাম। এই আমাদের বারকোড, তাই না?
জি স্যার। আমরা বারকোড, কেউ কিন্তু পিএনজি আকারে কিন্তু ফাইলটা ফরম্যাট দিবেন না, জেপিজি আকারে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসলে মেন জিনিস, এখন যদি কোনো বায়ার বলে যে এই যে 51999 এই সংখ্যাটা হচ্ছে যে আমি যে ক্রেডিট দিয়ে কিনেছি ওই ক্রেডিটের নাম্বার, আমরা জি যে স্যার। ফ্রিতে কিনেছি এটা কি শুধু আমরা জানি, বায়ার তো জি জানে স্যার। না, বায়ার তো জি জানে জি না। স্যার। তো বায়ার তো ঠিক জি আমাদের স্যার। এর দামও বায়ার, যখন বায়ার টিপস দেবে তখন বায়ার বায়ার যখন 51999 দেখবে তখন বায়ার বুঝবে জি যে স্যার। আপনি কিনে দিয়েছেন তাকে, তখন সে আপনাকে জি জিজ্ঞেস স্যার। করবে যে এই যে আপনি ফুডটা কিনলেন এর ফুডের প্রাইসটা কতটুকু, ঠিক আছে? জি স্যার। এই কতটুকু যখন বায়ার বলবে এর আগে আমরা কি করব, এই যে $19 রয়েছে, $19 একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিয়ে রাখবো, তার জন্য যে বারকোডটা আমরা আপলোড করছি এই আপলোডের $19 স্ক্রিনশট একটা আমরা নিয়ে রাখবো, ঠিক আছে? জি স্যার। তো বায়ার যখন বলবে যে আপনি এই যে কোডটা কিনলেন, আমরা তো এই কোডটা কিনে থাকি, তো আপনি তো কিনছেন কত ডলার দিয়ে কিনছেন, আপনি বলবেন যে ম্যাডাম আমি $19 দিয়ে কিনছি, নেন। তো বায়ার কি করবে, আপনাকে আরো এক্সট্রা $20 আপনাকে দেবে আপনার এই বারকোডের জন্য। আসলে কি এই বারকোডে আমার টাকা খরচ হয়েছে? না স্যার। হুম, ওকে। না স্যার। তো যদি কোনো ক্ষেত্রে যদি বায়ার বলে যে সে ইন্টারন্যাশনাল ভাবে সে কি করবে, তার বইটা প্রমোট করবে, জি স্যার। বায়ার যদি বলে তার এই বইটা ইন্টারন্যাশনাল প্রমোট করবে মানে ওয়ার্ল্ড ওয়াইড করবে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, 51999 এই সংখ্যাটাকে কেটে দেবেন। কাটবেন কিভাবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন মার্কের একটা অপশন রয়েছে, ঠিক আছে? সবাই কি, কর্পোরেট। হ্যাঁ, ক্রপ রয়েছে, ক্রপে ক্লিক দিবেন। ক্রপে ক্লিক দেওয়ার পর আপনারা একটু কেটে নেবেন, ঠিক আছে? একটু কেটে জি নেবেন। স্যার। এখন বায়ার যদি বলে যে আমারটা কি হবে, ওয়াইল্ড ওয়ার্ড হবে, ওয়াইল্ড ওয়ার্ড হবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই 51999 সংখ্যাটা কেটে দিবেন। আর যদি বায়ার বলে আমারটা শুধু ইউএসএ তে প্রমোট হবে, বায়ার যদি বলে শুধু আমারটা ইউএসএ তে প্রমোট হবে, আমার বইটা শুধু ইউএসএ এর জন্য বিক্রি করব, সেক্ষেত্রে আপনারা এই 51999টা রেখে দেবেন। জি বুঝাতে স্যার। পারছি? আর যদি জি বায়ার যদি স্যার। বলে আমার এই বইটা আস্থা বিশ্ব দেখবে, আস্থা বিশ্বের কাছে বিক্রি করব, তখন আপনারা কি করবেন, 51999 কেটে দেবেন। এটা কিন্তু বায়ারও আপনাকে বলে দেবে, যাই হোক আমি বলে দিলাম। তো এটা না বলারও কথা আমার, তো বায়ার কিন্তু আপনাকে বলে দেবে, ঠিক জি আছে? স্যার। তো আমরা এই সংখ্যাটাকে কেটে দিই, কেটে আপনাদেরকে দেখাই। ওকে, এই ক্রেডিট কার্ডের এটা আমি কেটে দিলাম, বাস হয়ে গেল। তো এখন আমি কি করব, এই বারকোডটাকে টেনে আমার বইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আসলাম, আমার বইয়ের কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আমি কি করব, আমার সাইজ মতো এই যে এটা তো হচ্ছে আমাদের বারকোডের লাইন, ঠিক না? এটা জি হচ্ছে স্যার। আমাদের বারকোডের লাইন। তো আমি বারকোডের লাইন অনুযায়ী আমি এটাকে ফিট করে দেবো। আমাদের বই রেডি পাবলিশের জন্য। একটু সবাই পাবেন কি পাবেন না? পারবো স্যার। এই কাজটা এই কাজটা সহজ না কঠিন? সহজ স্যার, সহজ। সহজ স্যার, একটু জটিলতাও আছে। এখন আমি ফাইল থেকে এই জিনিসটাকে সেভ দিয়ে আপনাদেরকে সবাইকে একটু দেখাই যে বইটা যে আমরা কাজ করলাম কিরকম হয়েছে। সবাইকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের বই, দেখেন সবাই। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি দিয়েছি, এই যে কালারটা উপরে যে লাল যে কালারটা রয়েছে, সবাই কি দেখতে জি স্যার। পাচ্ছেন? এই লাল কালারটা কিন্তু জি কেটে স্যার। পড়ে যাবে। তারা কিন্তু সেখানে কিন্তু বলেই দিয়েছে যে এই লাল 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 রেখাটাকে তারা কিন্তু কেটে ফেলে দেবে, কেটে ফেলে দেবে। জি স্যার। আর আমরা সৌন্দর্য, বায়ার তো বুঝবে না, তো আমরা সৌন্দর্যের জন্য যাতে বায়ার না বুঝে সেই জন্য আমরা একটু মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিললে আমরা কালার করে দিয়েছি। কিন্তু এই সংখ্যাটা কিন্তু মানে কেটে দিতে যখন তারা আপলোড দিবে কেটে পড়ে যাবে, জি স্যার। বুঝতে পারছেন? দেখেন আমার কয়েকটা আপনারা বই দেখেন, আমার কয়েকটা বই দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এই বইটা গতকালকে দিছিলাম, দেখেন এই বইটা গতকালকে আমি ওনাকে দিছিলাম, দেখেন আমি উপরে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে কিন্তু ইয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন?
জি স্যার বর্ডার্স। আমার প্রত্যেকটা কাজে এরকম বর্ডার মিল ডেকে ব্যাকগ্রাউন্ডে মিল ডেকে আমি বর্ডার তৈরি করে দিচ্ছি। আরেকটা কাজ দেখেন, এই কাজটা দেখেন, বর্ডার দেখতে পাচ্ছেন উপরে, প্রতিটা কাজে কিন্তু বর্ডার রয়েছে। জি স্যার মিল আছে স্যার। এখন বলেন এই কাজটা কে কে পারবেন আর কে কে পারবেন না? কাজটা সহজ না কঠিন? পারবো স্যার, অনেক প্র্যাকটিস করতে হবে স্যার। পারবো। কামাল? হ্যাঁ পারবো স্যার, প্র্যাকটিস করতে হবে। এখন ধরেন বায়ার বললো যে তার কি লাগবে, তার 500 পেজের কভার লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, পেজ কাউন্টে কি লিখবো, 500। 500। বায়ার যদি বলে তার 1000 পেজ লাগবে, 1000-এ, তো দেখেন 1000-এর ইয়েটা দেখেন, আমি 1000 পেজের কাউন্টে একটা ডাউনলোড দিই, তো এখানে 1000 হচ্ছে না। তো সাধারণত বই হচ্ছে কেডিবির জন্য হচ্ছে 830, ঠিক আছে? তো আমি 830-এর জন্য দিই। দেখেন 830-এর জন্য বই সাইজ কতটুকু বড় হয় না হয় আপনারা নিজে চোখে দেখে নেন। প্রত্যেকটা বইয়ের কিন্তু সাইজ কিন্তু আলাদা আলাদা রয়েছে। আমি ডেস্কটপে নিতেছি, স্ক্রিন অফ করে। যাই হোক, আমাদের 830 পেজেরটা ডাউনলোড হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো, এখন আমি ফটোশপ ওপেন দিই, আপনারা তফাৎটা দেখেন যে বইয়ের সাইজ কতটুকু পরিবর্তন হয়। আচ্ছা, আমাদের দেখেন এর ইয়েটা মেরুদণ্ডটা দেখেন সাইজ কতটুকু বড়, তাই বললা? জি স্যার অনেক বড় মেরুদণ্ড। হ্যাঁ, মেরুদণ্ড এত বড় মেরুদণ্ড রয়েছে। এখন বলেন যে আমরা যে আগে যে সাইজে বইটা তৈরি করতাম, ওই সাইজে কি এরকম দেওয়া সম্ভব হয়েছিল নাকি? না স্যার। এখানে যেরকম আমরা সুন্দরভাবে পাচ্ছি, কেডিবির সাইজ পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কিন্তু মানে আমরা আগে যেভাবে কাজ করছি এভাবে কিন্তু এরকম সম্ভব হতো না আমাদের। জি স্যার। ঠিক আছে, তো আমরা ইচ্ছে মতো যে কোনো ধরনের সাইজের বই আমরা পেয়ে যাচ্ছি। জি স্যার। ঠিক আছে, তো আশা করি সবাই পারবেন। আর সবচেয়ে মজার যে জিনিসটা হলো যে আমরা মানে এক্সট্রা আরো কি করতেছি, টাকা ইনকাম করতেছি। কিসের জন্য? ISBN বারকোডের জন্য। বারকোডের জন্য। কিন্তু বায়া কিন্তু জানে না যে বারকোড ফ্রিতে পাওয়া যায়। ঠিক আছে, এই বারকোডটা কিন্তু শুধু মানে ওয়ার্ল্ডের কোনো জায়গায় ফ্রি না, শুধু আমরা বাংলাদেশের জন্য ফ্রি, শুধু আমাদের বাংলাদেশের জন্য ফ্রি। আর যদিও বলে রাখি যে অনেকের সাইডে কিন্তু এই বারকোডটা ফ্রি পাবেন না। যদিও না পেয়ে থাকেন তো সবাই কি করবেন, সবাই VPN অন দিবেন। তো VPN অন রেখে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। যদি এরকম যদি আপনাদের সামনে যদি বারকোড ফ্রি নাও দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে মানে কারো ক্ষেত্রে হতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে। যদি হয়ে থাকে, বারকোডটা যদি নাও দিয়ে থাকে, তো আপনারা কি করবেন, ইন্ডিয়া আর বাংলাদেশের জন্য বারকোডটা ফ্রি। কারণ এর জন্য ফ্রি, কারণ আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে একটি গরিব দেশ, অন্যান্য দেশের চাইতে একটি গরিব দেশ। তো আমাদের বাংলাদেশের লেখক বেশি, ইন্ডিয়াতে লেখক বেশি, বাংলাদেশে লেখক বেশি, সব জিনিস কিন্তু লেখক বেশি। ঠিক আছে, আর আমাদের বাংলাদেশে, আমি অন্যান্য কান্ট্রিতে জানি না, শুধু আমাদের এই কান্ট্রিতে বই পাবলিশ করার জন্য, কেডিবির বই পাবলিশ করা। আচ্ছা, কে কথা বলতেছেন? মাইকটা মিউট করে নেন, আপনার কথা শোনার সময় আমার নেই। ঠিক আছে, আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে, আপনি সারেগামা বাজাচ্ছেন। আচ্ছা, সেগুলা। জি স্যার। আচ্ছা,
তো আমাদের বাংলাদেশে ফ্রি হওয়ার কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারছি? জি আমাদের বাংলাদেশে জি স্যার আমাদের বাংলাদেশে ফ্রি হওয়ার কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের কারণেই কিন্তু এই বারকোডটা আমাদের দেশে একদম ফ্রি। জি স্যার আর বাইরের কান্ট্রিতে তারা কিন্তু জানে না যে বাংলাদেশে এই বারকোডটা ফ্রি পাওয়া যায়। তারা যে এরকম কিনতেছে তারা ভাবতেছে আমরা ওইরকম কিনতেছি। বাট জি স্যার কখনো আবেগময়ী হয়ে বায়াকে কখনো বলবেন না যে বারকোডের জন্য আপনাকে টাকা দিতে হবে না, বারকোড আমি ফ্রি পেয়েছি। নিজের পকেটের টাকা কুয়ানি, এটা বলা। আপনি আরো বলবেন, ভাইয়া যদি বলে যে 5 টাকা কম দিয়ে, ভাই বলে না হবে না, আপনি 5 টাকা আমাকে বলিয়ে দেন, কারণ আমি অনেক কষ্ট করছি বারকোডের জন্য, টাকা দিয়ে কিনছি জি আমি স্যার আমি টাকা দিয়ে জি কিনছি। স্যার ঠিক আছে? জি তো স্যার আশা করি আজকের ক্লাসটা সবার জন্য অনেক উপকারে আসবে আমি মনে করি। জি স্যার তো জি স্যার আপনারা যে কোনো ধরনের বইয়ের সাইজ, যে কোনো ধরনের বইয়ের কভারের সাইজ, মানে যে কোনো ধরনের পৃষ্ঠার ফরম্যাট আপনারা নিজে থেকে তৈরি করতে পারবেন। আমি মনে করি আপনারা যদি প্র্যাকটিস করেন, এই ভিডিওটা দেখে দেখে যদি প্র্যাকটিস করেন, আপনাদের বুক কভারের উপরে আর কেউ তাকাতে পারবে না, আল্লাহ ব্যতীত আর কেউ পারবে না। বুঝতে পারছি? একমাত্র যদি আল্লাহ যদি চান আপনাদেরকে আটকাতে পারবেন, অন্যতা কোনো ব্যক্তি বা কোনো গ্রাফিক ডিজাইনার আপনাদের গ্রাফিক ডিজাইনে যদি কোনো খুদ ধরেও থাকে, ভুল ধরে থাকে, কিন্তু আপনাদের ফরম্যাটের উপরে কোনো গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট ডিজাইনার যদি এসে থাকে, আপনাদের ভুল ধরতে পারবে না, কারণ আপনারা কেডিবির মাধ্যমে কেডিবির সাইজ অনুযায়ী আপনারা বুক কভার তৈরি করছেন। কিন্তু গ্রাফিক ডিজাইনার আপনাদের ডিজাইনের উপরে ভুল ধরতে পারবে, কিন্তু সাইজের উপরেও কিন্তু সে কখনো ভুল ধরতে পারবে না। একজন গ্রাফিক ডিজাইনারও যদি হয়ে থাকে, আমি নিজে বলতেছি আমি একজন খুব ভালো গ্রাফিক ডিজাইনার, কিন্তু আমি ডিজাইন ভালো করতে পারি, কিন্তু মানে কোন বইয়ের জন্য কি ফরম্যাট লাগবে, 350 পৃষ্ঠা 400 পৃষ্ঠার জন্য কি সাইজ প্রয়োজন, তা তো আমি মুখস্থ করতে পারবো না। জি স্যার বা কেডিবির সাইজ অনুযায়ী যে আমি বই তৈরি করবো, এটা অসম্ভব ব্যাপার। আমি ডিজাইন ভালো করতে পারি, কিন্তু আমি যদি যত ডিজাইন ভালো করে, মানে যত যারা কেডিবিতে বুক পাবলিশ করে প্রত্যেকেই কিন্তু নিজেরা ডিজাইন তৈরি করে, ডিজাইন কিন্তু নিজেরাই তৈরি করে, কিন্তু ফরম্যাটটা নিয়ে আসে কোথা থেকে? কেডিবি থেকে। কারণ কেডিবির নিজস্ব ফরম্যাট ছাড়া কেডিবি, আমরা এই ফরম্যাটটা যদি আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করে দেই, কেডিবি গ্রহণ করবে না, বলবে নট অ্যালাউ। আর যদি কেডিবির ফরম্যাট এনে যদি আমরা যদি কাজ করি, কেডিবি বলে আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করেছি, কারণ এটা হচ্ছে আমার ফরম্যাটের বই। যদি নাও ফরম্যাটটা যদি নাও হয়ে থাকে, কেডিবি বললে আমি গ্রহণ করেছি, কারণ সে তো গ্রহণ করার কোনো কিছু না, বায়ার তো তখন বায়ারও বলবে যে তোমার ফরম্যাট দিয়ে সে কাজ করেছে, তুমি গ্রহণ করবে না। তো ফরম্যাটটা যদি নাও হয়ে থাকে, তো কেডিবি কিন্তু গ্রহণ করবে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই কেডিবি মানে বুক কভার তৈরি করা মানেই হচ্ছে তারা অ্যামাজনে আপলোড দিবে, আর অ্যামাজন মানেই হচ্ছে আমাদের সাইট। আমরা সাইট থেকে কি করব, পেজ কাউন্ট সবকিছু আমরা নিয়ে আসবো। আর কোনো বায়ার রয়েছে যে আপনাকে বলবে না, আপনাকে শুধু সাইজ বলবে যে আমার এত সাইজের বইয়ের প্রয়োজন। ঠিক আছে? আপনি যখন কাজটা ধ্যান করে জমা দিবেন, তখন বায়ার বলবে যে আমার কেডিবি তো গ্রহণ করতেছে না, তুমি কি কাজ করছো। এরকম বায়ারকে কখনো বলা যাবে না। আপনারা যখন বায়ার আপনাকে হায়ার করবে, বায়ার আপনাকে যদি সাইজ দিবে কিন্তু পৃষ্ঠা দিবে না, আপনারা চাইবেন যে এই বইটা আপনার কত পৃষ্ঠার বই। বুঝতে পারছি? জি স্যার বায়ার কিন্তু কখনো বলবে না যে তার কত পৃষ্ঠার বই, কিন্তু আপনারা কিন্তু বলবেন। কিন্তু বায়ার যদি সবকিছু জানতো, সে কিন্তু নিজেই কাজ করে ফেলতো। তো বায়ার শুধু একটাই জানে, তার বইয়ের সাইজ কতটুকু হবে। আপনারা চাইবেন, বায়ারকে বলবেন যে তোমার বইয়ের সাইজ তো পেলাম, এবার বলো যে তোমার বইয়ের পৃষ্ঠা কতটুকু। বুঝতে পারছি? তো আপনি যখন এরকম বায়ারকে প্রশ্ন করবেন, তো বায়ার বলবে যে এই সেলারটা হচ্ছে পারফেক্ট সেলার, সে সম্পূর্ণ খুঁটিনাটি নিয়ে কাজ করতেছে, সে কিন্তু অনেক ভালো। বুঝতে পারছি? আশা করি সবাই এই জিনিসটা পারবেন। আমি একটু পরে ভিডিও আপলোড দিব, আর আপলোড দেওয়ার পর এই দুটোটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা প্রত্যেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা কি করবেন, আপনাদের একটা গুগল শিটে নিয়ে রাখবেন। ঠিক আছে? গুগল শিটে নিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।